তো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ডিড ইউ নো হোয়াট, মানে আমরা আজকে এমন কিছু জানবো, বিশেষত একটি দেশ সম্বন্ধে যেখানে কিছু ওয়ার্ড নিয়ম কানুন ল এবং কন্ডিশন আছে। তার মধ্যে ধরুন, পিতামাতা তার নিজের সন্তানের নাম রাখতে পারে না। আবার ধরুন, সে দেশে সব থেকে বেশি গাড়ি তৈরি হয়। আবার ধরুন, সে দেশে মানে রাস্তাতে কোনো গাড়ির স্পিড লিমিট থাকে না, যে যার ইচ্ছা মতো গাড়ির স্পিড চালাতে পারি। আবার যে দেশের শিক্ষা সম্পূর্ণভাবে ফ্রি। আবার ধরুন, ওই দেশে এমন গাড়ি যেটা আমরা ভাবতে পারি না, মার্সিডিজ, সেই গাড়ি ওখানে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়। ভাবতে পারছেন কোন দেশের কথা আমি বলতে চলেছি? চলুন, আমি এক একটা হিন্টস আমাদের প্রথমে দেব, তারপর আমি পুরো দেশ সম্পর্কে, দেশের রহস্য সম্পর্কে একে একে সব তথ্য উদ্ঘাটন করব। এই দেখুন, দেখতে পাচ্ছেন প্রথম ছবিটি কার ছবি দেওয়া আছে? দেখতে পাচ্ছেন, বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন। ইনার দেশ, এর বুঝুন কোন দেশের কথা বলতে চলেছি। তারপরে দেখুন, একজন নেতা যাকে আমরা বিশ্বের ত্রাস বলে জানতাম, অ্যাডলফ হিটলার। দেখুন উনার দেশ। এবার মনে হচ্ছে, আশা করছি আমরা বুঝতে পারছেন কোন দেশের কথা বলতে চলেছি। দেখুন নিচে দেখুন দিয়ে আছে জার্মানি। এটা ইউরোপের সব থেকে শক্তিশালী উন্নত দেশ হচ্ছে জার্মানি, যেটা কিনা ইউরোপের চারপাশে চারদিকে নটি রাজ্যের আদার কান্ট্রি দ্বারা পরিবেষ্টিত, সারাউন্ডেড বাই 9 আদার কান্ট্রিজ বর্ডার। এই সমস্ত বন্ধুরা, আমরা আজকে জার্মানি দেশ সম্পর্কে জানবো। অ্যাডলফ হিটলার, আলবার্ট আইনস্টাইন দেশ, যার পুরো নাম হচ্ছে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। দেখুন, আমি আগের ছবিতে একটা জাতীয় পতাকা দিয়েছি, ম্যাপ দিয়েছি, তার সারাউন্ডিং বাউন্ডারিজ, কাউন্ট্রিজ যে বর্ডার সেটা দিয়েছি। এখানে দেখুন, এই যে দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, এটা জার্মানির অফিসিয়াল নাম। দেখুন এর যে ক্যাপিটাল, এই জার্মানির ক্যাপিটাল হচ্ছে বার্লিন, BERLIN। বার্লিন হচ্ছে জার্মানির ক্যাপিটাল সিটি। এর আরো অনেক বড় বড় শহর আছে। এবং এখানকার জার্মানির যে কারেন্সিটা হচ্ছে ইউরো। ইউরোপে যেহেতু দেশটা ইউরো, এটা হচ্ছে প্রধান কারেন্সি। এবং জার্মানির যে জিডিপি, সব থেকে ইউরোপের সব থেকে শক্তপোক্ত জিডিপি হচ্ছে জার্মানি। তাই জার্মানি হচ্ছে ইউরোপের প্রধান মানে উন্নত দেশের মধ্যে হচ্ছে জার্মানি, যার কারণ এখানে জিডিপি সব থেকে বেশি। যদি আমরা দেখি পুরো দেশটাকে দেখি, কান্ট্রিটাকে, এখানে মোটামুটি পপুলেশন 8 লাখ, 8.5 লাখের কাছাকাছি। কিন্তু এখানকার 77% লোক, 77% লোক শহরে বাস করে এবং মাত্র 23% লোক গ্রামে বাস করে। আর এখানকার জাতীয় যে ভাষা, সেটা হচ্ছে জার্মান। এখানে 95% লোক জার্মান ভাষায় কথা বলে। এবং আর সেখানকার রাস্তাঘাট, গ্রাম থেকে শহর, প্রত্যেক রাস্তাঘাট চকচকে। তার পরে পরে জানতে পারবো কিছু আরো নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য জার্মান দেশ সম্পর্কে। এবং চলুন, এবার আমরা এই দেশের কিছু যে গুলো আমরা ভাবতে পারবেন না, কি অবাক অবাক করা আইন কানুন আছে। দেখুন, সেই সম্বন্ধে চলুন আমরা জেনে ফেলি। প্রথমে যেটা বলছিলাম, দেখুন যে যদি কোনো পিতামাতার, বাবা মার সন্তান হয়, বাবা মা কিন্তু সে সন্তানের নাম, সে কন্যা বা ছেলে যে হোক না কেন, বয় বা গার্ল যে হোক না কেন, নিজেরা কিন্তু রীতিমতো নাম রাখতে পারে না। সরকার থেকে কিছু নাম দিয়ে দেওয়া হয়, সেখান থেকে তাদেরকে নাম চুজ করতে হয়, ঠিক করতে হয়। যদি কোনো বাবা মা বলে যে আমরা নাম রাখবো, তাদের কিন্তু সরকার কাছ থেকে যথাযথ পদ্ধতিতে পারমিশন নিতে হয়। কিন্তু সচরাচর সরকার যে নামগুলো পাঠিয়ে দেয়, তার মধ্যে থেকে ছেলে মেয়েদের নাম চুজ করতে হয়। এটা কিন্তু একটা বিরাট জার্মানদের একটা নিয়ম। হুম। তারপরে দেখুন, যদি 2 নম্বর নিয়ম কি আছে ল এর উপরই, যদি কোনো ওখানে গাড়ির 4 চাকা, যদি গাড়ির পেট্রোল রাস্তায় শেষ হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ। রাস্তায় কিন্তু হাঁটা বা পেট্রোল শেষ হয়ে গেলে কিন্তু আপনার জেল হতে পারে। তাই সবসময় গাড়ির ট্যাঙ্ক ওখানে ফুল রাখতে হয় পেট্রোল। গাড়ির যদি তেল শেষ হয়ে যায় মাঝপথেই, তাহলে কিন্তু আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে, ইত্যাদি হতে পারে।
দেখুন জার্মানি কিন্তু সাক্ষরতার হার প্রায় 99%, কিন্তু শিক্ষার 90% লোক শিক্ষিত। এবং এখানের সব থেকে মানে বিষয় কি বলুন তো, এখানে যারা নাগরিক তারা তো ফ্রিতে শিক্ষা লাভ করে। এমনকি যারা এই দেশের নাগরিক না, বিদেশের বাইরে যে কোনো কান্ট্রি, যে কোনো দেশ থেকে আপনি যান না কেন জার্মানিতে, যদি আপনি জার্মানিতে পড়াশোনা করতে যান বা সেখানে থাকেন, চাকরি সূত্রে করেন, সেখানে কিন্তু আপনার সম্পূর্ণ পড়াশোনা কিন্তু সরকারের ফ্রিতে আপনাকে করাবেন, এবং চাকরিটাও সেখানে সরকার আপনাকে দেবে। যে কোনো দেশ থেকে জানা কোনো ফ্রিতে আপনাকে এডুকেশন, ফ্রি এডুকেশন সবার জন্য, শুধুমাত্র ওইখানকার নাগরিক নয়, নাগরিকের ওখানকার বাইরেও বিদেশের বা বাইরের ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আপনি ওখানে কিন্তু ফ্রিতে এডুকেশন পাবেন। ফ্রি এডুকেশন ওখানে সবার, অল ফর এডুকেশন ফর অল ফ্রি। তাহলে দেখুন রাস্তাঘাট, যদি রাস্তার কথা বলি তাহলে জার্মানির কোনো তুলনায় হয় না। গ্রাম থেকে শহর প্রত্যেক রাস্তাঘাট একদম 95%, 99% রাস্তাঘাট চকচকে ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুপ্রশস্ত রাস্তা। এবং যেহেতু রাস্তার নিরাপত্তা হচ্ছে, যেহেতু 65% কিন্তু জার্মান হাইওয়ে, যেখানে কোনো নো স্পিড লিমিট, মানে কি আপনি আপনার খুশি মতো যত স্পিডে গাড়ি চালাতে পারেন। আর সেই জন্যই জার্মান কার বিখ্যাত, ওই কারণে জার্মান কার বানানো হয়েছে। হ্যাঁ, এর কোনো রকম কোনো মানে ঘেরাও বা কোনো ফাইন কিছু হবে না। জার্মানি আরেক নাম হচ্ছে দ্য নেশন অফ দ্য মেশিন, মানে মেশিনের দেশ। এত বেশি মেশিন বা এত বেশি কার পৃথিবীর অন্য কোনো দেশে হয় না এই জার্মান ছাড়া। হুম, জার্মান হচ্ছে সব থেকে পৃথিবীর সুন্দর চমৎকার সব থেকে হাইফাই লাক্সারিয়াস কার কিন্তু জার্মানি, আর কোনো জবাব হয় না। আমাদের যে আমাদের দেশপ্রেমিক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, তিনি কিন্তু জার্মান কারো ওয়ান্ডার বলে একটা জার্মান কার ব্যবহার করতেন, ওটা কিন্তু জার্মানি ব্র্যান্ডেড কার ওয়ান্ডার। এবং দেখুন এমন একটা অটোমোবাইল, জার্মান একটা অটোমোবাইল এত বড় কোম্পানি যে 2010-11 সালে এরা কিন্তু প্রায় 60 বিলিয়ন গাড়ি বিক্রি করেছিলেন সেই বছর। 60 বিলিয়ন, ভাবতে পারছেন কত লাখ লাখ গাড়ি বিক্রি করেছিলেন এক বছরে। আর পৃথিবীর এমন এক এক দেশ জানেন তো, যেখানে মার্সিডিস, ভাবতে পারছেন ব্র্যান্ডটা, মার্সিডিস, যেখানে গাড়ির নাম শুনে ভাবতে পারছেন যে কতটা ব্র্যান্ডেড মার্সিডিস, যেটা কেনার জন্য কত টাকা খরচ হয়। সেই মার্সিডিস কিন্তু এখানে অ্যাজ এ ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়, ভাবতে পারছেন। ট্যাক্সি, মার্সিডিস ট্যাক্সি এখানে প্রচুর রাস্তাঘাটে মানে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয় যাতায়াতের জন্য, মানে লোককে মানে লোককে বয়ে নেওয়ার জন্য ট্যাক্সি ব্যবহার করা হয়। দেখুন এখানে আরেকটি একটা অবাক নিয়ম, দেখুন এখানে কম বয়সী ছেলেমেয়েরা অনায়াসে বিয়ার খেতে পারে, কিন্তু স্মোকিং হচ্ছে স্ট্রিক্টলি ইলিগ্যাল, প্রহিবিটেড, কোনোভাবেই ওটা স্মোকিং করা যাবে না, ফাঁকা খাওয়া যাবে না। তার সাথে দেখুন বাচ্চারা কিন্তু, যেহেতু 16 বছর কম বয়সী বাচ্চা, আমরা বলছি বিয়ার পান করছে, এটা কিন্তু ঠিক না, কিন্তু ওইখানে বৈধ, কিন্তু স্মোকিং করা যাবে না। বিয়ার প্রিয় কোনো ব্যাপার নেই, তবুও তো ওখানে দেখুন 99% লিটারেসি রেট, শিক্ষিত হার। তো আবার ধরুন আরেকটা এখানে আছে কি, যে হোমোসেক্সুয়াল এখানে কিন্তু পুরোপুরি বৈধ, কেউ কিন্তু বাধা দেওয়া যাবে না, এখানে বাধা দিলে কিন্তু তার জেল জরিমানা উভয় হতে পারে। তাই ওই জন্য ওখানে কোনো হোমোসেক্সুয়াল কোনো তার সঙ্গে কোনো বাধা দেওয়া যাবে না, কোনো হয়রানি করা যাবে না। একটা অবাক করা কোনো আইন দেখুন, যে এখানে কোনো কয়েদি ধরুন জেল ভর্তি আছে, জেলে বা মানে আছে, কয়েদি আছে, সে কিন্তু জেল থেকে যদি পালিয়ে যায় কোনো কারণে, তাকে কিন্তু আর ধরা হয় না বা তার কোনো খোঁজও করা হয় না। কারণ এখানে যে পালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো ব্লেম তার আর থাকে না, তাকে উন্মুক্ত করে দেওয়া হয়। পালিয়ে গেলে কোনো গালি গেছে এরকম ব্যাপারে তাকে ছেড়ে দেওয়া হয়। এখানে কিন্তু কিছু জিনিস কিন্তু করা যাবে না, এটা কিন্তু একটা আইনের মধ্যে পড়ে, যেমন এর কোনো অ্যাডভান্স কোনো বার্থডে উইশ করা যাবে না, এটা কিন্তু মানে শুভ না হতে পক্ষে। বার্থডে উইশ করা যদি করা হয় সেটা নাকি ব্যাড লাক মানা হয়, এই জন্য কোনো আর অ্যাডভান্স বার্থডে উইশ এসব কিছু করা যাবে না, এখানে কিন্তু কেউ করে না এর জন্য। আর ধরুন যেখানকার যে মেন যে ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস হচ্ছে ফ্যান্টা, এটা হচ্ছে মেন ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক ফ্যান্টা। আর জন্য যে ক্রিসমাস ডে, যে ক্রিসমাস ডে আমরা করি 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, ক্রিসমাস ট্রি, এটা কিন্তু এখানেই প্রথম ক্রিসমাস ডে ট্রি
যে রেওয়াজ সেটা কিন্তু এখানেই প্রথম শুরু হয়। এবার একটু জার্মান সফরে ঘুরেই ফেলি। যেমন বিখ্যাত কতগুলো সফর ঘোরার জায়গা আমরা সফর করে ফেলি। যেমন আমি প্রথমে বলেছি জার্মানির ক্যাপিটাল হচ্ছে বার্লিন, এটা জার্মানির সবথেকে বিখ্যাত ঘোরার জায়গা বার্লিন শহর। তার সঙ্গে আছে মিউনিক, সবথেকে মানে আরেকটা বিখ্যাত আছে মিউনিক, MUNIC, মিউনিক। মানে মিউনিক, তারপরে তোমার হামবার্গ আছে, তারপর ধরুন ফ্র্যাঙ্কফুর্ট আছে, তারপরে কলং আছে, হুম, তারপর আরো ধরুন নিউরেমবার্গ আছে। এছাড়া আরো পুরো জার্মান জুড়ে বিখ্যাত বিখ্যাত জায়গা আছে, ড্রেসডেন আছে, তারপরে ডুসেলডর্ফ আছে, স্টাটগার্ড আছে, তারপরে হেল্ডেরবার্গ, এটা একটা বিরাট জায়গা, হেল্ডেরবার্গ একটা ভালো জায়গা, হেল্ডেরবার্গ এটা বিখ্যাত বিখ্যাত জায়গা। জার্মান মানে পুরো দেশটাই ঘোরার মতো দেশ, বিরাট মানে সুন্দর বিউটিফুল একটা কান্ট্রি বললেই চলে। সবার শেষে একটা নাম বললেই নয়, জার্মান দেশ সমস্যাটা হচ্ছে জার্মান ফুটবল। ফুটবল জার্মানটা কি বলবো, জার্মান ফুটবল মানে বিশ্বকাপ জয়ী একটা দেশ জার্মান। ফুটবলে বিশ্বকাপ অনেকবার জিতেছে, ফুটবল বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা বলি আমরা, 2014 সালে জিতেছিল জার্মান ফুটবলার টমাস মুলার, তারপরে স্নাইডার, আরো বিখ্যাত বিখ্যাত গোয়েৎজা, অনেক বিখ্যাত বিখ্যাত মানে প্লেয়ার আছে, এগুলা সবাই মোটামুটি জানি। এসব বিখ্যাত প্লেয়ারদের দেশ হচ্ছে জার্মান দেশ। থ্যাংক ইউ।